নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। আরজিকর ঘটনায় বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নাগরিক সমাজের। উপস্থিত নির্যাতিতার বাবা মাও। অভিযান রুখতে তৎপর পুলিশ। হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি আইনি জটিলতা। কলেজে ভর্তিতে জট অব্যাহত। সমস্যার সমাধানে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য। যত দিন যাচ্ছে তত বাড়ছে যাত্রী সংখ্যা। এবার বাড়ল মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে শহরের একাধিক রুটে বাড়ানো হল মেট্রো। ট্রাম্পের শুল্ক বানের পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নয়াদিল্লি। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝে পুতিনকে ফোন মোদি। রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা দুই রাষ্ট্রপ্রধানের। লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ উত্তরবঙ্গে। রুদ্র রূপ ধারণ তিস্তা সহ একাধিক নদের। ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। ঘরবন্দি সাধারণ মানুষ। জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে রাতভর গুলির লড়াই জঙ্গি ও সেনার মধ্যে। গত 9 দিন ধরে চলতে থাকা অপারেশন অখিলে এদিন শহীদ হয়েছেন 2 জন জওয়ান, আহত আরও 2। এই অপারেশনে এখনো পর্যন্ত খতম করা গিয়েছে 5 জন জঙ্গিকে, জখম 10 জওয়ান। কুলগাঁও থেকে 12 কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম অখল। এই গ্রাম কুলগাঁও জেলার অন্তর্গত। গোয়েন্দা সূত্রে সেখানেই জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়েছিল সেনা। এরপর অপারেশন অখলের পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। শ্রীনগরে অপারেশন মহাদেবে পেহেলগাঁও হামলার 3 জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি। উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পেহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে। সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র 5 দিন পরেই ফের জঙ্গি দমনে সক্রিয় হয় ভারতীয় সেনা। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা দিতে বাধ্য হয় সেনাও। সেই লড়াই এখনো অব্যাহত। রাতভর গুলির লড়াই চলে জঙ্গি ও সেনার মধ্যে। শহীদ হন 2 জওয়ান। শহীদ 2 জওয়ানের একজন ল্যান্স নায়ক প্রীতপাল সিং এবং আরেকজন সিপাই হরমিন্দর সিং। তারা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। অন্য 2 জওয়ান এখনও চিকিৎসাধীন। প্রসঙ্গত, এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে 5 জঙ্গিকে। 1 আগস্ট থেকে চলছে এই অভিযান। ঘন জঙ্গলে ঢাকা দক্ষিণ কাশ্মীরে কুলগাঁওয়ের অন্তর্গত এই ছোট গ্রামের নাম অখল। আর সেই কারণেই অপারেশনটির এহেন নামকরণ। গোয়েন্দাদের সূত্রে খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়। তারপর থেকেই চলছে এই গুলির লড়াই। রাতভর গুলির লড়াই চলেছে জঙ্গি ও সেনাদের মধ্যে। গত 9 দিন ধরে চলতে থাকা এই অপারেশন অখলে এদিন শহীদ হয়েছেন 2 জওয়ান, আহত আরও 2। এই অপারেশনে এখনো পর্যন্ত খতম করা গিয়েছে 5 জঙ্গিকে, জখম 10 জওয়ান। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার এই ফোন আলাপে রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে 2 রাষ্ট্রপ্রধানের। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, যেখানে তিনি লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আমাকে অবগত করানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। একই সঙ্গে চলতি বছরের শেষের দিকে তিনি যাতে ভারতের আতিথ্য গ্রহণ করেন সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। এদিকে ভারত রুশ রাষ্ট্রপ্রধানদের ফোন আলাপের মাঝে মস্কো সফরে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। ভারত রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন গোসা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 50% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন রাশিয়া থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে।
বৃহস্পতিবার ক্রেমলিনে ডোভালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা বলা হয়েছে বলেই জানা গিয়েছে। এরই মাঝে পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ডোভালের এই সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। আমেরিকা ভারতের ওপর শুল্ক ঘোষণার পর রাশিয়া ট্রাম্পকে বিশ্বে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো দেশের হস্তক্ষেপে ভারত রুশ সম্পর্ক দুর্বল হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত আমেরিকা শুল্ক সংঘাতের আবহে এসসিও বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় শত্রু হিসেবে বিবেচিত চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্বে উৎসাহী কূটনৈতিক মহল। পাশাপাশি মোদীকে স্বাগত জানিয়ে বন্ধুত্ব ও একতার বার্তা দিলেন বেজিং। চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31শে আগস্ট চীন সফরে যাচ্ছেন মোদী। 1 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এসসিও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তথ্য প্রকাশ্যে আসতেই মোদীকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল বেজিং। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও একতার বার্তা দেওয়া হল চীনের তরফে। 2020 সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদীর প্রথম চীন সফর। পাশাপাশি সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেজিং। এই অবস্থায় মোদীর সফরের দিকে বাড়তি নজর গোটা বিশ্বের। এই সফর প্রসঙ্গে মোদীকে অভ্যর্থনা জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেন, এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সম্মেলন ঐক্য, বন্ধুত্ব এবং সুনির্দিষ্ট ফলাফলের প্রতীক হয়ে উঠবে। এসসিও এক নতুন শিখর ছুঁতে চলেছে, যেখানে সদস্য দেশগুলি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং যার আরও ভালো ফলাফল সামনে আসবে। তবে দীর্ঘ সময় ধরে ভারতের শত্রুর তালিকায় থাকা চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল। উল্লেখ্য, মার্কিন আগ্রাসনকে প্রতিহত করতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেজিংয়ের তরফে। হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চীন। যদিও সেই বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি ভারত। তবে চীন ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা ও মোদীকে স্বাগত জানালেও চীনের গতিবিধি একেবারে সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাণিজ্য চীনের ক্রমশ আধিপত্য বিস্তার আমেরিকার কাছে সিঁদুরে মেঘ। এর আগে চীনের উপরে নেমে এসেছিল মার্কিন শুল্ক বান, পরে যদিও তা স্থগিত করা হয়। এই অবস্থায় ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেজিং। রাজনৈতিক মহলের দাবি, সেই লক্ষ্যেই আপাতভাবে দুই দেশের কূটনৈতিক বিরোধ দূরে সরিয়ে রাখতে আগ্রহী বেজিং। সম্প্রতি ভারতের উপর আমেরিকা 50% শুল্ক চাপানোর পর নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং ট্রাম্পকে মস্তান বলে তোপ দাগেন। এক স্যান্ডেলে তিনি লেখেন, মস্তানকে 1 ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। এই অবস্থায় মোদীর এই সফরের মুখ্য উদ্দেশ্য এসসিও সম্মেলন হলেও এর নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলেও মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের এবার পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র ও বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সে একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের এবার পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রয়টার্সের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই সময় ভারত আমেরিকার থেকে বেশ কিছু অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের শুল্কবানের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
জানা যাচ্ছে ভারত তার অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও 6টি বোয়িং P-8I নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল। প্রসঙ্গত, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপ করবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে এই নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের উপর প্রথমে যে 25% শুল্ক বসেছিল সেটি কার্যকর হচ্ছে 7ই আগস্ট থেকে। পরবর্তী 25% শুল্ক বসবে আরও 21 দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার উপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি করিয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জানান, দুই দেশই ট্রাম্পের কাছে কথা দিয়েছে তারা আর যুদ্ধে জড়াবে না, একে অপরের ভৌগোলিক সীমানাকে সম্মান করবেন। দীর্ঘ সময় 35 বছর ওরা লড়ছিল, এখন ওরা বন্ধু, আর পরবর্তী দীর্ঘ সময় বন্ধুই থাকবে। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি করিয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের সময় তাদের হাত দুটিকে চেপে ধরতেও দেখা গেল হাস্যমুখ বর্ষিয়ান নেতাকে। পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ানও উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের। ট্রাম্প জানিয়েছে, দুই দেশই তার কাছে কথা দিয়েছে তারা আর যুদ্ধে জড়াবে না, একে অপরের ভৌগোলিক সীমানাকেও সম্মান করবে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও নতুন করে শুরু করবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, দুই দেশের সঙ্গে আলাদা চুক্তি করেছে আমেরিকা। শক্তি, বাণিজ্য থেকে প্রযুক্তি, যার ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে, এমনই নানা বিষয়ে চুক্তি হয়েছে। তবে চুক্তি সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। এর আগে শুক্রবারই এক স্যান্ডেলে পোস্ট করে সকলকে সুখবর দেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তাকে লিখতে দেখা যায়, এই দুই দেশ বহু বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত, যার জেরে হাজার হাজার সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত বহু দেশের নেতা এই যুদ্ধ থামাতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউই এখনো সফল হননি। অবশেষে আমরা সফল হলাম, এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ। নিজেই নিজেকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি আরও লেখেন, আমেরিকায় দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করবে, যাতে দুই দেশের আর্থিক উন্নতি ঘটে ও সঠিক সুযোগ পায়। আমরা সর্বোচ্চ স্তরে দক্ষিণ ককেসাসকে ব্যবহার করতে সক্ষম হব। আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের জন্য আমি গর্বিত। ওনারা নিজেদের দেশের নাগরিকদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তোষামোদকারীরা সম্প্রতি বারবারই দাবি করেছেন একাধিক দেশের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছে কঙ্গো ও রুয়ান্ডা, ইরান ও ইসরায়েল। এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধবিরতির কৃতিত্বও নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে ট্রাম্পের সেই দাবি খারিজ করে দিয়েছে ভারত। হামাস, ইসরায়েল ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।